আসসালাতু ইমাদুদ্দিন। প্যারা নবী বলেন নামাজ হলো দ্বীনের খুঁটি। মান আকামাহা ফাকাদ আকামাদ্দীন। যারা নামাজ পড়লো তার মধ্যে দ্বীনটাকে যেন সে প্রতিষ্ঠিত কইরা রাখলো। ওয়ামান হাদামাহা ফাকাদ হাদামাদ্দীন। আর নবী বলেন যারা নামাজ ছাইরা দিল, নিজের জীবন থেকে নামাজটাকে বুইলা ফেললো, সে যেন তার নিজ থেকে দ্বীনটাকে দূরে সরায় নিল। নিজ থেকে যেন দুই দিনটাকে সে দূরে সরায় নিল। এই জন্য এই নামাজ কখনো ছাড়া যাবে বলেন? এমন একটা দামি ইবাদত এই নামাজের স্তম্ভ, এমন একটা খুঁটি, যেই খুঁটি ছাইরা দিকাম নিয়ে আসছেন একজন ফেরেশতা, তার নাম জিবরাইল আমিন। নাম কি বলেন? আল্লাহ তাআলা কোরআনের মধ্যে বলেন নাযালা বিহির রূহুল আমিন। রূহুল আমিন একজন ফেরেশতা, যার আরেক নাম জিবরাইল। তার কাজ হলো আল্লাহর কাছ থেকে হুকুম আহকাম গুলো নবীজির কাছে নিয়ে আসা। আল্লাহ তাআলার মনে চাইছে রোজা ফরজ করবে, আল্লাহ তাআলা জিবরিল আমিনকে বলছে রোজা ফরজ হয়ে গেছে, যাও উহি নিয়ে যাও। জিবরিল আমিন আমার নবীকে আইসা বলতেছে নবী, আপনার কাছে এবং আপনার উম্মতদের জন্য আল্লাহ তাআলা রোজাকে ফরজ করেছেন, আপনি আজকে থেকেই রোজা রাখা শুরু করে দেন। নবীজি আজ থেকেই রোজা রাখা শুরু করে দিয়েছে। আইনাল হাম্মাদুন ফিস সাররাই ওয়াদ দাররা। কিয়ামতের মাঠে একজন ঘোষক ঘোষণা করবে যে দুনিয়াতে তোমরা কারা যারা গরমের সময়ও আমি আল্লাহকে স্মরণ করেছো, আবার ঠান্ডার সময়ও আমি আল্লাহকে স্মরণ করেছ। ইবাদত করতে কষ্ট হয়েছে, তারপরে বলছিল আলহামদুলিল্লাহ। আবার কখনো ইবাদত করতে আরাম লেগেছিল, তখনও বলেছিল আলহামদুলিল্লাহ। তোমরা কারা? কিছু সংখ্যক মানুষ তারা দুই হাত উত্তোলন করবে, ঘোষণাকারী ঘোষণা কইরা বলবে যাও যাও, আজকে তোমরা বিনা হিসাবে জান্নাতে চলে যাও। সুবহানাল্লাহ বলবেন না? আর জোরে বলেন সুবহানাল্লাহ। আপনারা মনে করতেছেন ঢাকা থেকে আইছে, আসলে ঢাকা থেকে না, আমার বাড়ি এলাকাতে। মাওলানা আব্দুস সুবহান ফারসি কবি তাওরার হুজুরের নাম শুনছেননি? হুজুরের ছোট মেয়ের জামাই আমি, আপনারা জামাই আর কি। যাক, মনোযোগ দিয়ে শুনেন তো। যে কথা বলতেছিলাম, এই যে আমরা এই মাহফিলের মধ্যে আসতে পেরেছি এবং কষ্ট স্বীকার করেও আলহামদুলিল্লাহ এভাবে বলতেছি, আমাদেরই ব্যাপারেই নবী বলছেন এই বান্দাগুলোই না কিয়ামতের মাঠে বিনা হিসেবে জান্নাতে যাবে। সুবহানাল্লাহ। এই জন্য আপনারা মাহফিলে আসতে পেরে খুশি না বেজা? খুশিতে আনন্দে উচ্চ কণ্ঠে একবার বলে আলহামদুলিল্লাহ। আরো জোরে বলেন আলহামদুলিল্লাহ। যাতে করে আপনাদের আওয়াজে শয়তান দূর হয়। আর যে মানুষগুলো মাহফিলে আসবো কি আসবো না, মানুষ হইছে কি হইছে না, এই সন্দেহের মধ্যে আছে, তারও যেন বুঝে ফেলে না মাশাআল্লাহ আন্দে দিলের মানুষ, ইমানওয়ালা মানুষ, আমলওয়ালা মানুষ, তাদের অন্তরে ইমানের স্পিরিট অনেক বেশি। মাশাআল্লাহ মাহফিল এখন জমে গেছে, আশপাশে যারা রাস্তায় ঘোরাফেরা করতেছে তারা যেন তাড়াতাড়ি চলে আসে। ঠিক কিনা বলেন? এই মাহফিলে আসতে গেলেও একজনের পারমিশন লাগে, অনুমতি লাগে। তিনি কে? আরো জোরে বলেন। ইচ্ছা করলেই কি এখানে আসতে কেউ পারবে? এমন অনেক কপাল পোড়া আছে যার বাড়ি মাহফিলের ডাইনে বামে পিছনে সামনে, কিন্তু আল্লাহ তার কপালে আজকের মাহফিল লেখে নাই, এই জন্য পীর সাহেবের বয়ান শুনতে সে পারবে না। আবার এমন কিছু খুশ খবরি কিছু কপালওয়ালা বান্দা আছে যাদের বাড়িটা বাবা এই আন্দিদিল না দূরে, তারাও আজকে এই পীর সাহেব হুজুরের বয়ান শোনার জন্য এখানে চলে আসছে, কোরআনের কথা হাদিসের কথা শোনার জন্য চলে আসছে। বুঝতে হবে আল্লাহ তাআলা তাকে কবুল করছে, এজন্যই সে এখানে আসতে পারছে। ঠিক কিনা বলেন? এই জন্য মাহফিলের শুরুতে আমরা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর একবার দুরূদ পাঠ করি, সকলে পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্যারা নবী বলেন, যারা নবীজির উপর একবার দুরূদ পাঠ করে
আল্লাহ তাআলা তার উপর 10টি রহমত নাজিল করে। সুবহানাল্লাহ। قال رسول الله صلى الله عليه وسلم من صلى علي واحدة صلى الله عليه عشرا। আমার নবী বলেন, যে উম্মত আমার জন্য একবার দুরূদ পাঠ করবে, আল্লাহ তাআলা তার আমলনামায় 10টা রহমত নাজিল করবে। সুবহানাল্লাহ। আচ্ছা, রহমত কাকে বলে আপনারা বুঝেন? রহমত বলে, যেমন ব্রাহ্মণবাড়িয়া থেকে সিনজিতে কইরা 5টা মানুষ আন্দিদিল আসবে, আসার পথে গাড়িতে অ্যাক্সিডেন্ট, 4 জনই জাগাত শেষ, একজন বাইচা আছে। এই একটা লোক সময় যায়, সে কি বলেন জানেন? সে বলে আল্লাহর রহমতে আমি বাইচা গেছি। কথা বলেন ঠিক কিনা? বা একটা জায়গায় আগুন লাগছে, আশপাশ অনেকগুলো ঘর পুরা ছারখার হয়ে গেছে, একটা ঘর, যে ঘরের কাছে এসে আগুনটা নিভাই গেছে, সেই ঘর আর জ্বালাইতে পারে নাই। ওই লোকটা বাজারে এসে বলে আল্লাহর রহমতে আমার ঘরটা বাচ্চা গেছে। ঠিক কিনা বলে? এটাকে বলে রহমত। প্যারা নবী বলেন, যারা আমার প্রতি দুরূদ পাঠ করবে, আল্লাহ তাআলা ওই বান্দাদের উপরে এমন 10টা রহমত নাজিল করবে। সুবহানাল্লাহ বলি। এই জন্য আমরা দুরূদ পড়তে পারবো তো ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের সবাইকে পড়ার তৌফিক দান করুন, সকলে বলে আমিন। মূল বিষয়ে এখন চলে যায়। আসলে দেখেন, দুনিয়াতে এই যে মাইক বানাইছেন, এর একটা উদ্দেশ্য আছে। উদ্দেশ্য কি? আমার আওয়াজটা দূর দূরান্তে পৌঁছায় দিবে। এখন এই মাইক যদি আমার আওয়াজ দূরে না পৌঁছায়, আপনারা বলেন মাইক ভালো না নষ্ট? কথা বলেন, সবাই আওয়াজ দিয়ে কথা কইতে হবে। আমার ওয়াজ হবে ক্লাস সিস্টেম। এই যে লাইট, এই লাইট যে বানিয়েছেন, লাইটের একটা উদ্দেশ্য আছে, যে বানাইছে উদ্দেশ্য হইলো আলো দিবে, অন্ধকার জায়গা আলোকিত করবে। এবার এই লাইট বানিয়েছে কিন্তু অন্ধকার জায়গায় আলোকিত করে না। বলেন লাইটটা ভালো না নষ্ট? এই মোবাইল ইঞ্জিনিয়ার বানিয়েছে একটা উদ্দেশ্য নিয়ে। উদ্দেশ্য হলো আমি এখান থেকে কথা বলবো, সৌদি আরব, লন্ডন যে আছে তার সাথে কথা বলতে পারবো। এখন এই মোবাইল দিয়ে যদি আমি কথা বলতে পারি, মোবাইল ঠিক আছে। আর এই মোবাইল দিয়ে যদি আমি কথা না বলতে পারি, মোবাইল ভালো না নষ্ট? আমাদেরকেও আল্লাহ তাআলা এই দুনিয়াতে সৃষ্টি কইরা বানায়া পাঠাইছেন। আল্লাহ তাআলারও একটা উদ্দেশ্য আছে না নাই? জোরে বলেন। যদি আমরা আল্লাহ তাআলার উদ্দেশ্য মোতাবেক দুনিয়াতে কাজ করি, তাহলে আমরা মানুষ হিসেবে ঠিক আছি। আর আমরা যদি যিনি বানাইছেন আমাদেরকে, তার বানানোর যে উদ্দেশ্য, সেই উদ্দেশ্য মোতাবেক যদি আমরা কাজ না করি, আমরা কি মানুষ ঠিক আছি না নষ্ট হয়ে গেছি? কথাটা কি এটা বুঝছেন? এবার শুনেন, আল্লাহ তাআলা যে আমাদেরকে দুনিয়াতে পাঠাইছেন, আমাদেরকে বানাইছেন, বানানেওয়ালা আল্লাহ। কি উদ্দেশ্য বানাইছেন? আল্লাহ তাআলা কোরআনের মধ্যে বলেন, ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ তাআলা বলেন, ও আন্দি দিলের যুবক, ও পর্দার আড়ালের মা, ও আমার বোনেরা, আল্লাহ তাআলা আমাদেরকে এমনি এমনিতে বানায় নাই। একটা উদ্দেশ্য নিয়ে আল্লাহ তাআলা আমাদেরকে বানিয়েছে। সে উদ্দেশ্য হলো আমরা এই জমিনের মধ্যে থাকব, আর এই জমিনের মধ্যে থাইকা এক আল্লাহর ইবাদত করব। ঠিক কিনা বলে? উদ্দেশ্য একটা, দুনিয়াতে থাকবো, আল্লাহর জমিনে থাকবো, আল্লাহরটা খাইবো, আল্লাহরটা পড়বো, আর ইবাদত করব কার? এবার বলতে পারেন, হুজুর না, দুনিয়াতে তো আমার কামাই আমি খাইতেছি। না বাবা, আমি আপনার কামাই আমি খাই না। এই যে একটা মাছ কিনা নিয়ে আসি 300 টাকা কেজি, 400 টাকা কেজি, যে জেলে নদী থেকে মাছটা ধরছে, এর পারিশ্রমিক যেটা সেটা দিচ্ছি। সে বাজার উড়াইছে, বাজার একটা লিস্ট নিছে, বাজারে ভাড়া দিতেছে, সে সারাদিন এটার পিছনে খাটতেছে, এই জন্য তার একটা পারিশ্রমিক 300 টাকা কেজি দিচ্ছি। কিন্তু আল্লাহর কসম, মাছের একটু অংশের দামও আমি কিন্তু ওই মাছওয়ালাকে দেয় নাই। ঠিক কিনা বলেন? দুধ, যিনি গরু পালছেন, ওই ভুসি খাওয়াইছেন, গরুকে লালন পালন করছেন, করার পরে দুধ দহন করছেন,
করার পরে সে এবার বাজারে উঠাইছেন, পরিশ্রম করছেন, এই জন্য তাকে 100 টাকা কেজি দুধ দিচ্ছি। কিন্তু এই যে পরিশ্রম করেছে, এই পরিশ্রমের জন্য 100 টাকা দিতেছি, 1 ফুটা দুধের দাম কি কখনো দুধওয়ালাকে দিতে পারছি আমরা? কথা বলেন। এই যে আল্লাহ তাআলা আমার বাড়ির সামনে আম গাছ, জাম গাছ লাগাই দিয়েছেন, কোনদিন কি এই গাছের ট্যাক্স বা ভাড়া বা দাম দিয়েছি? বাজার থেকে 100 টাকা কেজি আম কিনি, আমি তো মনে করতেছি আমি বড় টাকাওয়ালা, আজকে বাজার থেকে টাকা দিয়ে আম কিনে আনছি। না বাবা, এই যে কৃষক, সে তার জমিতে, সে তার জায়গায় আম রোপণ করেছে, সে কষ্ট করে আমটা পারছে, পাকাইছে, বাজারে উঠাইছে, পরিশ্রম করতেছে, পরিশ্রমিক হিসাবে তাকে 100 টাকা কেজি দিয়ে আম নিয়ে আসতেছি। আল্লাহর কসম, একটা আমের দামও আমরা কিনা খাইতে পারবো? কথা বলেন না কেন? এই জন্য বাবা, আল্লাহ তাআলা আমাদেরকে বানাইছেন উদ্দেশ্য নিয়া, আল্লাহ আমাদেরকে লালন পালন করতেছেন, খাওয়াইতেছেন, কিন্তু একটা উদ্দেশ্য হলো আমরা এক আল্লাহর ইবাদত করব। যদি আমরা আল্লাহর ইবাদত না করি তাহলে আমরা কি হব? আল্লাহ কোরআনে বলছেন, যেমন লাইট যদি এখন আলো না দেয়, লাইট যেমন নষ্ট, আমাকে আল্লাহ বানাইছেন ইবাদতের জন্য। যদি আমি ইবাদত না করি আমার অবস্থানটা কি হবে? আল্লাহ কোরআনে বলেন, ওয়ালাকাদ যারানা লিজাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা ওয়া লাহুম আ'য়ুনুন লা ইউবসিরুনা বিহা ওয়া লাহুম আযানুন লা ইয়াসমাউনা বিহা উলাইকা কাল আনআম বাল হুম আযাল উলাইকা হুমুল গাফিলুন। আল্লাহ তাআলা বলেন, দুনিয়াতে কিছু মানুষকে আমি জাহান্নামের লাকড়ি বানাবো। জানো কারা? তাদেরকে আমি আল্লাহ একটা উদ্দেশ্য নিয়ে দুনিয়াতে পাঠাইছিলাম, কিন্তু দুনিয়াতে আইসা তারা সেই উদ্দেশ্য মোতাবেক কাজ করে নাই। তাদের চক্ষু ছিল, কিন্তু এই চোখ দিয়ে সে ভালো কিছু দেখে নাই, সব সময় অশ্লীল ভিডিও দেখেছে, উলঙ্গ বেহায়াপনা দেখেছে। আমি আল্লাহর কালাম দেখে নাই, আমি আল্লাহর মসজিদ তার কপালে জুটে নাই, আমার ঘরের ইমামকে সে দেখে নাই। সব সময় সে উলঙ্গ বেহায়াপনা বেলাল্লাহপনা দেখেছে। কার চোখ ছিল, কিন্তু চোখ দিয়ে কোনো ভালো দেখে নাই। কান ছিল, কিন্তু কান দিয়ে কোনো ভালো কিছু শুনে নাই। কান দিছে, ভালো কিছু শুনে নাই, শুনছিল গান শুনছে। ভাই একটু চাউন্ড একটু চাউন্ড করে তাই নাই নিতেছে। এক যুবক ইয়ারফোন লাগায়া হাঁটে, আমি সালাম দিছি, আসসালামু আলাইকুম। যুবক এমনি এমনি হাঁটতেছে। আচ্ছা বলেন তো, যুবক ইয়ারফোন লাগাই ওয়াজ শুনতেছে, কি বলেন? কি শুনে? গান শুনে, গান। আল্লাহ তাআলা বলেন, আমি আল্লাহ কান দিয়েছিলাম, কিন্তু এই কান দিয়ে সে ভালো কিছু শুনে নাই। আমি আল্লাহ তাআলা তাকে একটা বিবেক দিয়েছিলাম, দিল দিয়েছিলাম, কিন্তু এই দিল দ্বারা সে ভালো কিছু বুঝে নাই। সে বুঝছে যে অর্ধ অলঙ্গের, সে বুঝছে দুনিয়ার লোভ লালসা, দুনিয়া করতে করতে জীবনটাকে শেষ করে ফেলেছে। কিন্তু এই অন্তর দিয়া কখনো আমি আল্লাহকে বুঝে নাই। এই মানুষগুলোকে আল্লাহ তাআলা বলেন, এরা দেখতে শুনতে মানুষ হইল, আমি আল্লাহ বলতেছি এরা হলো চতুষ্পদ জন্তুর সমান। তারপর আল্লাহ আরো কঠিন করে বলে, এরা চতুষ্পদ জন্তুর সমান না, তার চেয়ে নিকৃষ্ট। এর ব্যাখ্যা কি? তাফসীরের মধ্যে বলেন, চতুষ্পদ জন্তু একটা ছাগল, চতুষ্পদ জন্তু একটা গরু, চতুষ্পদ জন্তু একটা কুকুর। আল্লাহ তাআলা বলেন, এই কুকুর খাই তুমিও খাও, এই কুকুর ঘুমাই তুমিও ঘুমাও, এই কুকুর যৌন মিলন করে তুমিও যৌন মিলন করো। কিন্তু এই কুকুরটা তার রব চিনে, তার মালিক চিনে, তুমি মানুষ হইয়া মালিক চিনলা না, এই জন্য তুমি কুকুরের চাইতে নিকৃষ্ট। ঠিক কিনা বলে? 2 নম্বর ব্যাখ্যা, মৃত্যুর পরে এই কুকুরটা মাটিতে মিশে যাবে। এই কুকুর কখনো সে জাহান্নামে যাবে না,
তুমি আমি যদি রবের ইবাদত না করি তাহলে আমি আপনি কিন্তু জাহান্নামে যেতে হবে। এই জন্য রব বলেন কুকুর তোমার চাইতে ভালো, যেহেতু সে জাহান্নামে যায় না, তুমি যেহেতু মানুষ হয়ে জাহান্নামে যাইতে হইতেছে, এই জন্য তুমি কুকুরের চাইতে নিকৃষ্ট। নাউজুবিল্লাহ বলেন। কুকুর কি জাহান্নামে যাবে? বরং আসহাবে কাহফের মধ্যে যে যুবক দল ছিল যারা ঈমানের কারণে জীবন দিয়েছিল, তাদের সাথে একটা কুকুর ছিল, তার নাম কিতমির। তাফসীরের মধ্যে আসছে একটা কুকুর জান্নাতে যাবে। আল্লাহ তাআলা বলেন কুকুর সে কখনো জাহান্নামে যাবে না, তুমি আশরাফুল মাখলুকাত হয়ে জাহান্নামে যাবে, এই জন্য তুমি কুকুরের চাইতে নিকৃষ্ট। নাউজুবিল্লাহ বলি। এবার শুনেন, আল্লাহ তাআলা আমাদেরকে বানিয়েছেন আল্লাহর ইবাদতের জন্য। এখন মূল আলোচনা বিষয়, আল্লাহ তাআলা যে আমাদেরকে ইবাদতের জন্য বানিয়েছে, যত ইবাদত বন্দেগী আছে, সকল ইবাদত বন্দেগীর মধ্যে সবচেয়ে দামি ইবাদত কোনটা, সেই ইবাদতের ফজিলত, গুরুত্ব এবং সেই ইবাদত যদি না করি কি শাস্তি হবে, এই একটা বিষয় নিয়ে আজকে আলোচনা করব। আপনারা শুনতে রাজি আছেন? আল্লাহ আমাদের সবাইকে শ্রবণ করার তৌফিক দান করুন, সকলে বলে আমিন। আমার কথা কি আপনারা বুঝতেছেন নি? আবার অনেক ক্ষেত্রে বুঝা যায় না। ঢাকার বক্তা বলে গেছেন সিলেটে, বয়ান করার পরে বলতেছে, হুজুর মিয়া সাহেব কি গু খাইবেন, কালা গু খাইবেন না সাদা গু খাইবেন, লাল গু খাইবেন নাকি হলুদ গু খাইবেন, বিজাড়া খাইবেন না শুকনো গু খাইবেন? হুজুরকে 2 ঘন্টা ওয়াজ করে এখন গু খাওয়াইবো, আবার গুরও কোয়ালিটি বিজা না শুকনা, বুঝেন নাই? আসলে হেগো ভাষা হেদের দেশের ভাষা কইছে। আমরা দেশে বলি মিষ্টি, আর এদের মিষ্টি রে বলে গু। নোয়াখালীর এক স্যার গেছে ঢাকাতে শিক্ষকতা করতে গিয়ে বলছে, এই আব্দুল খালেক দাঁড়াও, বলো নদীর হানির মধ্যে আর সাগরের হানির মধ্যে কি পার্থক্য? ছাত্রীটাকে, স্যার পার্থক্য না পার্থক্য? স্যার বলছে, আরে গাদার ঘরের গাদা, পার্থক্যের মধ্যে কোনো পার্থক্য না। যে কোনচিন দিহি স্যারে যা কইছে সব একই কথা কইছে, ঠিক কিনা বলেন? তো অনেক ক্ষেত্রে ভাষার মিল পাওয়া যায় না, কিন্তু আমি তো আপনাদেরই সন্তান, আমার কথা আপনারা বুঝতেছেন তো? এবার শুনেন, যত ইবাদত আছে সবচেয়ে দামি ইবাদত কোনটা? বুখারী শরীফের 527 নম্বর হাদিস, হাদিসের বর্ণনাকারী হযরত ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা তিনি বলেন, قال سألت النبي صلى الله عليه وسلم أحب العبادة إلى الله تعالى। আব্দুল্লাহ ইবনে মাসউদ আমার নবীকে বলে, ওগো নবীজি বলেন না, আল্লাহ তাআলা যত ইবাদত দিয়েছে আমাদেরকে তো বানিয়েছে আল্লাহ ইবাদতের জন্য। নবীজি আপনি বলেন সব ইবাদতের মধ্যে সবচেয়ে কোন ইবাদতের মাধ্যমে আমরা আল্লাহর কাছাকাছি চলে যেতে পারবো, আল্লাহর ভালোবাসা পাবো, আল্লাহর নৈকট্য অর্জন করতে পারবো? قال প্যার নবী বলেন, আসসালাতু আলা ওয়াক্তিহা। আমার নবী বলেন, হে উম্মত, হে আব্দুল্লাহ ইবনে মাসউদ শুনো, মানুষের মধ্যে যত ইবাদত আছে তোর মধ্যে এমন একটা ইবাদত আছে যে ইবাদতের মাধ্যমে সবচেয়ে বেশি আল্লাহর নিকটে চলে যাবে, সেই ইবাদতের নাম হলো নামাজ। সুবহানাল্লাহ বলি। এবার শুনেন নামাজের কি কি গুরুত্ব। আমি প্রায় 10 থেকে 12টা গুরুত্বের কথা বলবো, আপনারা শেষ পর্যন্ত আমি বলবো যে কেডা গনছেন কয়টা গুরুত্বের কথা বলছি, এটা খুব খেয়াল করে শুনবেন। যে বলতে পারবেন শেষে একটা পুরস্কার আছে, আল্লাহ বুঝছেন নি? আমি নামাজের গুরুত্ব নিয়ে কয়েকটা কথা বলবো কোরআন এবং হাদিস থেকে, আপনারা শুধু সিরিয়ালটা ধরবেন যে আমি কয়টা গুরুত্বের কথা বলছি। এক, আল্লাহ তাআলা আমাদের নবী বলেন ইসলামের স্তম্ভ খুঁটি 5টি। কয়টি খুঁটি বুঝেননি? এই যে এখানে যে খুঁটি লাগাই লাগছে, এই খুঁটি যদি না থাকে এই প্যান্ডেল কি দাঁড়িয়ে থাকবে? আমাদের ঘরের মধ্যে সর্বনিম্ন 5টা খুঁটি লাগে, 4 কোণা 4টা, মধ্যে একটা। যদি 5টা খুঁটির মধ্যে একটা খুঁটি দুর্বল থাকে বা না থাকে, ঘর কি টিকবে? এবং বড় সড় একটা ঝড় তুফান আইলে এই ঘরটা কি হয়ে যাবে? লন্ডমন্ড হয়ে যাবে। প্যার নবী বলেন ইসলামের স্তম্ভ হইল 5টি। বুনিয়াল ইসলামু আলা খামস, শাহাদাতি আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ
ওয়া ইকামিস সালাম ওয়া ইতাইজ যাকাত ওয়া সাওমি রমাদান ওয়াল হজ্জি বাইতুল্লাহ। প্যারা নবী বলেন ইসলামের স্তম্ভ হলো পাঁচটি। কয়টি বলেন? পাঁচটি। তোর মধ্যে একটা হলো কালেমা, আমরা সবাই জানি। 2 নম্বর স্তম্ভের নাম রোজা। আচ্ছা বলেন তো এই স্তম্ভ কি সবসময় পালন করে? 12 মাসের মধ্যে 1 মাস আমরা যদি আগামীকাল কেউ রোজা রাখি, বলেন এই রোজাটা কি ফরজ হবে? তাহলে এই স্তম্ভ পালন করতে গিয়ে একটা সময় লাগবে, এবং এই স্তম্ভ সবার উপর ফরজ না। ওই লোকটা বালেগ হইতেইব, আকলবান হইতেইব, মানে মাথাটা ঠিক থাকতেইব। তার মাথায় যদি কোনো সমস্যা থাকে তাহলে সে রোজা রাখলে হবে না। 3 নম্বর স্তম্ভের নাম যাকাত। যাকাত কি সবার উপর ফরজ? সবাই বলেন। যাকাত এটাও একটা স্তম্ভ, গুরুত্বপূর্ণ ইবাদত। এই স্তম্ভ কি সবার উপর ফরজ? না। সমাজের যারা ধনবান ব্যক্তি, টাকাওয়ালা, তাদের উপর ফরজ। তাও আবার সবসময় ফরজ না, বছরে একবার ফরজ, সবার উপর ফরজ না। যার উপর নেশা বলা মাল আছে তার উপর ফরজ। 4 নম্বর স্তম্ভের নাম হজ। হজও কি সমাজের সবার উপর ফরজ? বরং যাদের টাকা আছে হজে যেতে পারবে তার উপর হজ ফরজ। তাও কেউ যদি জীবনে একবার হজ করে ফেলে, তার জন্য দ্বিতীয়বার যদি আবার হজে যায়ও, সেই হজ আর ফরজ থাকে না, নফল হয়ে যায়। জীবনে একবার হজ ফরজ। তাহলে 4 স্তম্ভের মধ্যে কালিমা সব সময় আছে। 3টা স্তম্ভ আমরা চাইলেই পালন করতে পারি না, কিন্তু আরেকটা স্তম্ভ এমন আছে সব সময় আমাদের কাছে আসে, সেই স্তম্ভের নাম নামাজ। এই স্তম্ভ ছাড়া আমাদের কোনো পরিচয় নাই। এজন্য প্যারা নবী বলেন এই স্তম্ভ এত দামি একটা স্তম্ভ, নামাজ এত দামি একটা ইবাদত, যদি কেউ দাঁড়িয়ে দাঁড়িয়ে না পড়তে পারে, নবী বলেন এই উম্মতের জন্য নামাজ মাফ নাই। সে এবার বৈশা বৈশা নামাজ পড়বে। কোন বান্দা যদি বৈশাও নামাজ না পড়তে পারে, নবী বলেন তার জন্য নামাজ মাফ নাই। সে এবার শুয়া নামাজ পড়বে। কোন বান্দা যদি শুয়াও নামাজ না পড়তে পারে, নবী বলেন তার জন্য নামাজ মাফ নাই। সে এবার ইশারার মাধ্যমে নামাজ পড়বে। কোন মহিলার ব্যথা উঠে গেছে, সন্তান প্রস্রাব করবে, ব্যথার যন্ত্রণায় চটফট করে, তারপরে নবী বলেন ওই মহিলার উপর নামাজ মাফ নাই। এই ব্যথা নিয়েও সে নামাজ পড়বে। যদি কেউ এমন হয়ে গেছে তার পরনে কোনো কাপড় নাই, 17 টাকা ফরজ কিন্তু কাপড় নাই, এই অজুহাতেও সে নামাজ ছাড়তে পারে না, নবী বলেন সে উলঙ্গ হইয়াও সে নামাজ পড়বে, তারপরও নামাজ বাদ নাই। কেউ যদি এমন জায়গায় গেছে যেই জায়গার মধ্যে সে পশ্চিম কোন দিকে চেনে না, তারপর নবী বলেন নামাজ মাফ নাই। ও উম্মত, তুমি তাহাররি করবা, চিন্তা করবা কোন দিকে পশ্চিম হইতে পারে। তোমার আকল যদি বলে এই দিকে পশ্চিম, আর এই দিকেও তুমি দাঁড়ায় নামাজ পড়ো, তারপর তোমার নামাজ মাফ নাই। সুবহানাল্লাহ। তাহলে এই 5টা স্তম্ভের মধ্যে দামি একটা মজবুত একটা স্তম্ভের নাম নামাজ। এই নামাজ কোনো অবস্থাতেই ছাড়া যাবে না। এই জন্য নবী বলেন, 2 নম্বর আরেকটা হাদিস নবী বলেন আসসালাতু ইমাদুদ্দিন। প্যারা নবী বলেন নামাজ হলো দ্বীনের খুঁটি। মান আকামাহা ফাকাদ আকামাদ্দীন। যারা নামাজ পড়লো তার মধ্যে দ্বীনটাকে যেন সে প্রতিষ্ঠিত কইরা রাখলো। ওয়ামান হাদামাহা ফাকাদ হাদামাদ্দীন। আর নবী বলেন যারা নামাজ ছাইরা দিল, নিজের জীবন থেকে নামাজটাকে বুইলা ফেললো, সে যেন তার নিজ থেকে দ্বীনটাকে দূরে সরায় নিল, নিজ থেকে যেন দ্বীনটাকে সে দূরে সরায় নিল। এই জন্য এই নামাজ কখনো ছাড়া যাবে। বলেন এমন একটা দামি ইবাদত, এই নামাজের স্তম্ভ, এমন একটা খুঁটি, যেই খুঁটি ছাইরা দিকাম নিয়ে আসছেন একজন ফেরেশতা, তার নাম জিব্রাইল আমিন। নাম কি বলেন?
আল্লাহ তাআলা কোরআনের মধ্যে বলেন নাযালা বিহির রূহুল আমিন। রূহুল আমিন একজন ফেরেশতা, যার আরেক নাম জিবরাইল। তার কাজ হলো আল্লাহর কাছ থেকে হুকুম আহকাম গুলো নবীজির কাছে নিয়ে আসা। আল্লাহ তাআলার মনে চাইছে রোজা ফরজ করবে। আল্লাহ তাআলা জিবরিল আমিনকে বলছে রোজা ফরজ হয়ে গেছে, যাও ওহী নিয়ে যাও। জিবরিল আমিন আমার নবীকে আয়েশা বলতেছে, নবী আপনার কাছে এবং আপনার উম্মতদের জন্য আল্লাহ তাআলা রোজাকে ফরজ করেছেন, আপনি আজকে থেকেই রোজা রাখা শুরু করে দেন। নবীজি আজ থেকেই রোজা রাখা শুরু করে দিয়েছে। এমন ভাবে যত হুকুম আহকাম আছে সব জিবরিল আমিনের মাধ্যমে আসছে, কিন্তু একটা হুকুম আহকাম এমন ছিল যার প্রারম্ভিকতা সরাসরি জিবরিল আমিনের মাধ্যমে নয়। কিভাবে? আল্লাহ তাআলা আমাদের নবীকে মেরাজের রজনীতে নিজ বাড়িতে দাওয়াত করে নিয়েছে। দাওয়াত করে আল্লাহ তাআলা তার বন্ধু হাবিবকে একটা জিনিস হাদিয়া দিয়েছেন। সে হাদিয়াকৃত জিনিসের নাম হলো নামাজ। ঠিক কিনা বলে? আল্লাহ তাআলা তার বন্ধু হাবিবকে একটা জিনিস হাদিয়া দিয়েছেন, হাদিয়ার নাম হলো নামাজ। 50 ওয়াক্ত নামাজ দিয়েছিল, আপনারা জানেন। সর্বশেষ 5 ওয়াক্ত ছিল। নবী বলেন যারা, আল্লাহ তাআলা আমার নবীকে বলছেন যারা এই 5 ওয়াক্ত নামাজ পড়বে আল্লাহ তার আমল নামায় 50 ওয়াক্ত নামাজের সওয়াব দিয়ে দিবেন। সুবহানাল্লাহ। এই জন্য সকল হুকুম আহকাম গুলো বাবা আল্লাহ তাআলা জিবরিল আমিনের মাধ্যমে দিয়েছেন, কিন্তু নামাজের হুকুমটা সরাসরি জিবরিল আমিনের মাধ্যমে প্রথম দেন নাই। আল্লাহ তাআলা তার বন্ধু হাবিবকে নিজের সাথে সাক্ষাৎ করাইছেন, মেরাজ করাইছেন। মেরাজের রজনীতে আল্লাহ তাআলা আমাদের নবীকে এই নামাজ নামক জিনিসটা হাদিয়া দিয়েছেন। আমার নবী বলেন আসসালাতু মিরাজুল মুমিন। প্যারা নবী বলেন হে আন্দি দিলের মুসলমান, তোমরা যদি 5 ওয়াক্ত নামাজে দাঁড়ায়া যাও, তোমরা যদি মসজিদের মধ্যে গিয়া নামাজে দাঁড়িয়ে যাও, তোমরা যদিও তোমাদের আমদিল গ্রামে থাকো, উম্মত তোমাদের এই নামাজটাও সরাসরি আল্লাহর সাথে মেরাজ হবে। সুবহানাল্লাহ। নবীজি মেরাজ করছেন সরাসরি, আমাদের জন্য মেরাজের দরজা খোলা রেখে গেছেন। আমরা উম্মত যারা আছি আমরা মেরাজ করব নামাজের মাধ্যমে। কিসের মাধ্যমে? নামাজের মাধ্যমে। নামাজের 3 নাম্বার গুরুত্ব। নবীজি বলেন দুনিয়াতে যতগুলো প্রাণী আছে, আল্লাহ তাআলার যত সৃষ্টি জীব আছে, সকল সৃষ্টি জীবগুলাই নামাজ পড়ে। সুবহানাল্লাহ। কুল্লু কদ আলিমা সালাতুহু ওয়া তাসবিহুহু। প্যারা নবী বলেন দুনিয়াতে আল্লাহ তাআলার যতগুলো প্রাণী আছে সবগুলো প্রাণী এই দুনিয়াতে থাইকা আল্লাহর জন্য নামাজ পড়ে, আল্লাহর জন্য তাসবিহ পড়ে। সুবহানাল্লাহ। আমরা দেখি গাছ খাড়া হইছে, আমরা দেখি পশু পাখি চলে, পশু পাখি ঘাস খাইতেছে, বাচ্চা দিতেছে, দুধ দিতেছে, পাখি উইরা উইরা যাইতেছে, পাহাড়গুলো বৈশা আছে। কিন্তু নবীজি বলছে পৃথিবীর সব আল্লাহর জন্য নামাজ পড়ে। আমাদের দৃষ্টি এগুলো ধরা না পড়লেও আল্লাহর ওলিদের কাছে এগুলো ধরা পড়ে। ঠিক কিনা বলেন? এই জন্য আমাদের এক বাবা উস্তাদ ছিল, তার নাম শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভী রাহমাতুল্লাহ আলাইহি। তিনি এই হাদিসের ব্যাখ্যায় লেখেন, ও জমিনবাসী, তোমরা কি দেখো না গাছ দাঁড়িয়ে রইছে? তোমরা কি মনে করতেছো গাছটা দাঁড়িয়ে আছে? না, এই গাছ দাঁড়িয়ে কিয়াম করে। তোমরা ও জমিনবাসী, তোমরা দেখো গরু ছাগল এগুলো মাথাটা ঝুঁকায় আছে, তোমরা দেখতেছো মাথা ঝুঁকায় আছে? না, এগুলো রুকু অবস্থার মধ্যে আছে। দুনিয়াতে সাপ বিচ্ছু এগুলো তার পেট দিয়ে চলে, মাথাটা নোয়া চলে। আমরা দেখি সে মাথাটা নোয়া চলে। তিনি বলেন না, তারা এইগুলো জমিনে থাইকা সব সময় সেজদারত আছে। দুনিয়াতে যে পাহাড় আছে আমরা দেখি পাহাড়গুলো স্থির হয়ে আছে। শাহ ওলিউল্লাহ শাহ আব্দুল আজিজ মুহাদ্দিস দেহলভী রাহমাতুল্লাহ আলাইহি বলেন যে না, পাহাড়গুলো স্থির হয়ে বৈশা নাই, তারা বৈঠক অবস্থায় আছে। সুবহানাল্লাহ বলি। এই জন্য পৃথিবীতে যত মাখলুক আছে সব মাখলুক কার জন্য নামাজ পড়ে? জুড়ে বলেন।
এজন্য প্যার নবী বলেন, পৃথিবীতে যতগুলো মাখলুক আছে, নামাজ এমন একটা দামি ইবাদতের নাম যে বান্দা তোমার উপর ফরজ করেছি তা নয়, আল্লাহ তাআলা পৃথিবীতে সমস্ত মাখলুকাতের উপর নামাজ ফরজ করেছেন। সুবহানাল্লাহ। 4 নাম্বার নামাজের গুরুত্ব। প্যার নবী বলেন, হযরত মুগীরা ইবনে শুবা, জামি তিরমিজির 412 নাম্বার হাদিস, তিরমিজি শরীফের এই হাদিসের বর্ণনাকারী হযরত মুগীরা ইবনে শুবা তিনি বলেন, আমরা দেখতাম, ক্বালা তিনি বলেন, সাল্লান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইনতাফাকাত কদামাহু। মুগীরা ইবনে শুবা বলেন, আমরা আমাদের নবীকে দেখতাম, আমার নবী নামাজ পড়তে পড়তে পা মুবারক ফুলে ফেলতেন। এত লম্বা সময় পরিমাণ নামাজ পড়তেন যে আমার নবীর পা দুইটা ফুইলা যাইত। সাহাবীরা বলতেন, কিলা ইয়া রাসূলুল্লাহ, ওগো নবীজি, আতাকাল্লাফু হাযা, আপনি এরকম ভাবে কেন কষ্ট করেন? আপনি এত কষ্ট করে কেন নামাজ পড়েন? ওয়াকাদ গুফির লাহু মা তাকদ্দামা মিন যামবিকা ওয়া মা তাআখার। নবী গো, আল্লাহ তো আপনার শানে আয়াত নাযিল করেছে যে আল্লাহ তাআলা আপনার আগে পরের সব গুনাহ maaf করে দিয়েছেন। সুবহানাল্লাহ। আচ্ছা বলেন তো, আমাদের নবীর কোনো গুনাহ আছে? জোরে বলেন, আমাদের নবীর কোনো গুনাহ আছে? গুনাহ নাই। তারপরও আল্লাহ তাআলা আমাদের নবীর শানে বলছেন, নবী আপনার কোনো গুনাহ নাই, যদি ভবিষ্যতে কোনো সময় আপনার দ্বারা গুনাহ হয়েও যায়, এই গুনাহ আমি আল্লাহ maaf করে দিলাম। সুবহানাল্লাহ বলেন। সাহাবী বলতেছে, মুগীরা ইবনে শুবা এই সাহাবী বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, আপনি এত কষ্ট করে নামাজ পড়েন, আপনার পা মুবারক দুইটা ফুইলা যা, সারা রাত দাঁড়িয়ে থাকেন, ইয়া রাসূলুল্লাহ আপনি কেন এত কষ্ট করেন? আপনার তো কোনো গুনাহ নাই এবং আপনার ব্যাপারে আল্লাহ তাআলা আয়াতই নাযিল করছে, আপনার আগে পরের গুনাহ maaf। ওগো নবী, আপনি কেন এত কষ্ট করে নামাজ পড়েন? আমার নবী এই মুগীরা ইবনে শুবার এই কথার পরিপ্রেক্ষিতে একটা উত্তর দিছে, বলবো কথাটা কই না, এই উত্তরটা পরে ঘুমিয়ে কইতাম না, ধরে রাখেন, এই উত্তরটা পরে বলবো। এই জন্য যে এই জিনিসটা বুঝার জন্য আরেকটা জিনিস বুঝতে হবে। 2 নাম্বার, 5 নাম্বার নামাজের গুরুত্ব। প্যারা নবী বলেন, যার জীবনটা যত সুন্দর তার মৃত্যু তত সুন্দর, যার মৃত্যুটা যত সুন্দর তার কবরের জগৎ তত সুন্দর, যার কবরের জগৎটা যত সুন্দর তার কিয়ামতের মাঠে হিসাব নিকাশটা তত সুন্দর। সুবহানাল্লাহ। এবার নবী বলেন, কিয়ামতের মাঠে বান্দাদেরকে সর্বপ্রথম একটা জিনিসের হিসাব নেওয়া হবে। কি? জামে তিরমিজির 413 নম্বর হাদিস, হাদিসের বর্ণনাকারী হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন, قال رسول الله صلى الله عليه وسلم عن ابي هريره رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم إن أول ما يحاسب به العبد يوم القيامة من عمله الصلاة। প্যার নবী বলেন, কিয়ামতের মাঠে বান্দাদেরকে আল্লাহ তাআলা সর্বপ্রথম নামাজের হিসাব নেবেন। সুবহানাল্লাহ। কিসের হিসাব হবে বাবা? জোরে বলেন। নামাজের হিসাব হবেন। তারপরে নবী বলেন, ফাইন সলুহাত ফাকাদ আফলাহা ওয়া আনজাহা। যার নামাজটা ঠিকঠাক পাওয়া যাবে সে কিয়ামতের মাঠে সফলতা হয়ে যাবে, সে কিয়ামতের মাঠে নাজাত প্রাপ্ত হয়ে যাবে। সুবহানাল্লাহ। এই জন্য দেখবেন মসজিদের মাইক দিয়ে যখন আজান দেয় কি বলেন জানেন? হাইয়া আলাল ফালাহ, আসো বান্দা আসো, কল্যাণের পথে আসো। বান্দা তুমি তোমার এই দুনিয়াতে অশান্তময় দুনিয়া, এই দুনিয়াতে শান্তির জন্য তুমি বিদেশ দৌড়াও, তুমি তোমার শান্তির জন্য টাকার পিছনে দৌড়াও, তুমি তোমার শান্তির জন্য কত কিছুর পিছনে দৌড়াও। বান্দা আমি দুনিয়া ও আখিরাতের শান্তি সফলতা রেখেছি এই নামাজের মধ্যে। এই জন্য মুয়াজ্জিন ডাক দেয়,
ও যারা সফলতা পেতে চাও তোমরা আর কোথাও থাকো না, এই মুহূর্তে তোমরা সফলতার জন্য মসজিদে চলে আসো, ঠিক কিনা বলে। এই জন্য নবী হাদিসে বলেন যে যাদের নামাজ ঠিক পাওয়া যাবে ফাকাদ আফলাহা, সে সফলতা পেয়ে যাবে, ওয়া আনজাহা, সে জাহান্নাম থেকে মুক্তি পেয়ে যাবে। সুবহানাল্লাহ। ওয়া ইন ফাসাদাত, আর যার নামাজ গরমিল পাওয়া যাবে, প্যার নবী বলেন ওয়া ইন ফাসাদাত ফাকাদ খাবা ওয়া খাসারা, যার নামাজ গরমিল পাওয়া যাবে, প্যার নবী বলেন সে বিতগ্রস্ত হয়ে যাবে, সে ক্ষতিগ্রস্ত হয়ে যাবে। নাউজুবিল্লাহ বলে। বিত কখন হয়? যখন ট্রেনে উঠছে, টিটি আসতেছে, যার টিকিট আছে এর বই লাগে, কথা বলে। আর ট্রেনে উঠছে, এখন টিটি আইছে, বই কার হয়? যার টিকিট নাই। প্যার নবী বলেন যার নামাজ ঠিক পাওয়া যাবে না, সেই দিন ময়দানে মাহশরে কি হিসাবের ময়দানে সর্বপ্রথম নামাজের হিসাব হবে। যার নামাজ গরমিল পাওয়া যাবে সে বই হয়ে যাবে, সে ভীতগ্রস্ত হয়ে যাবে, সে ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হয়ে যাবে, মানে সে জাহান্নামে চলে যাবে। নাউজুবিল্লাহ বলেন। এরই ব্যাপার আরেকটা হাদিস, আন আব্দুল্লাহ ইবনে আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহু قال আন্নাহু যাকারাস সালাতা ইয়াওমান, তিনি বলেন আমরা নবীজির দরবারে একবার নামাজ নিয়ে আলোচনা করতেছিলাম। প্যার নবী বলেন যে যারা নামাজকে হেফাজত করবে কানাত লাহু নূরুন ওয়া বুরহানান ওয়া নাজাতান, যারা নামাজের হেফাজত করবে এই নামাজ কিয়ামতের মাঠ বাবা হবে অন্ধকার, ঘোর অন্ধকার, কিন্তু যারা নামাজ পড়বে এই নামাজ কিয়ামতের মাঠে নূর হয়ে যাবে, আলো হয়ে যাবে। সুবহানাল্লাহ। আরেকটু সাউন্ডে ঠিক করেন, সাউন্ড আইতাছে না? আমরা তো সবসময় কথা বলি। তো যেটা বলতেছিলাম, এই নামাজ নূর হবে, নাজাতান, এই নামাজ জাহান্নাম থেকে মুক্তি দিবে। ওয়ামান লাম ইউহাফিজ আলাইহা লাম তাকুন লাহু নূরুন ওয়া বুরহানান ওয়া নাজাতান। প্যার নবী বলেন যারা জমিনের মধ্যে থেকে নামাজের হেফাজত করে নাই, নামাজ পড়ে নাই, প্যার নবী বলেন তাদের এই নামাজ কিয়ামতের ময়দানে নূর হবে না, কিয়ামতের ময়দানে এই নামাজ থেকে জাহান্নাম থেকে মুক্তি দিবে না। وكان يوم القيامة مع قارون وهامان وفرعون وأبي بن خلف, আর বেনামাজিদের হাসর হবে উবাই ইবনে খলফের সাথে, কারুনের সাথে, হামানের সাথে, ফেরাউনের সাথে। নাউজুবিল্লাহ বলেন। আচ্ছা বলেন, ফেরাউন জান্নাতি না জাহান্নামী? জান্নাতি। কারুন জান্নাতি না জাহান্নামী? হামান জান্নাতি না জাহান্নামী? উবাই ইবনে খলফ জান্নাতি না জাহান্নামী? এদের কি কারণে জাহান্নামী এই ঘটনা বললে আজকে সময় পাওয়া যাবে না। এই চারজনের মধ্যে ফেরাউন তো আপনারা চিনেন নাকি? জীবনের ওয়াজ শুনছেন না? ফেরাউন যেহেতু জাহান্নামী, নবী বলছেন যারা বেনামাজি হবে তাদের হাসরটা ফেরাউনের সাথে হবে, মানে হলো ফেরাউন যেমনি জাহান্নামী, যারা নামাজ পড়বে না তাদের ঠিকানা হবে জাহান্নাম। নাউজুবিল্লাহ বলে। এই জন্য কোরআনের মধ্যে একটা আয়াত আল্লাহ তাআলা নাজিল করেছেন সূরা কিয়ামার 31 থেকে 35 নম্বর পর্যন্ত।